হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার, যেগুলো তোমাদের এবছর আসতেই পারে, একদম 100% কমন হয়ে যেতে পারে। এরকম কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় পড়বে, তো দেখে বুঝে নেব, যাতে আমরা এরকম কোশ্চেন এলে টুকটুক করে উত্তর করতে পারি। এমনভাবে বুঝে নেব যার কোনোটাই কঠিন মনে হবে না। তোমরা যদি রাজি থাকো শেষ অবধি ভিডিওটা দেখো। সব বিষয় আছে, একটু সময় লাগবে। অল সাবজেক্ট আছে এখানে, প্রথমে বাংলা, তারপরে ইংরেজি, তারপরে অঙ্ক, এরকম করে সব বিষয়গুলো। শেষে আমরা স্বাস্থ্য সাথী শিক্ষা রেখেছি। তো সব বিষয়ের কোশ্চেন জানতে গেলে একটু সময় লাগবে, উত্তর সহ। তো যারা চ্যানেলে নতুন আছো আর ভাবছো এই চ্যানেল থেকে আমরা আমাদের পড়াশোনাটা করে নিতে পারবো, এখানে পড়লে তোমাদের আর কোনো কিছুরই দরকার নেই। বুঝতে পারছো তো? সুতরাং এই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, বেল আইকন বাজাতে ভুল করবে না। আর কমেন্ট করতে অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, 7001658381 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলবে, দেখো তোমার বন্ধুরা কি করে কথা বলে আমার সঙ্গে ক্লাস করছে। এদের মতো যারা কথা বলে ক্লাস করতে চাও তারা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। চলো দেখি আমাদের আজকের কোশ্চেন পেপার সেট। এটা আমাদের 2 নম্বর, এবছরের জন্য 2 নম্বর সাজেশন। আমার এই টাইপেরই কোশ্চেন কিন্তু তোমাদের পড়বে। 2 নম্বর সাজেশনটা দেখে নাও ভালো করে। দেখো কে কে আছে আমার সঙ্গে, তাদেরকে নিয়েই শুরু করি। আমার সঙ্গে দীপ আছে। দীপ, শুনতে পাচ্ছ আমার কথা? দীপ, কথা শোনা যাচ্ছে? দীপ, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে তোমাদের এইরকম কোশ্চেন পেপার পড়বে। হ্যাঁ, দেখো এখানে এক একটা কি বলেছে দেখো তো। যে কবিতাটিতে বিষ্টুবাবু উল্লেখ আছে, কবির নামটা সেই প্রথম 4 লাইন লেখো। বিষ্টু মহেশ্বর। কোন কবিতায়? পর্যটন। কার লেখা? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বলো তো প্রথম 4 লাইন। মাথায় মস্ত পাগড়ি এঁটে গদিয়ে ধরি ঘুম পচেছে, বিষ্টুবাবু যান কোথায়, বাদক সান। ব্যাস। 2 নম্বর কোশ্চেন গুলো দেখো পারছো কিনা। তাহলে দেখো কত সহজেই আমরা 4 নম্বর পেয়ে গেলাম, পকেটে আমাদের 4 হয়ে গেল। এভাবে হিসেব করলে পরীক্ষাটা অনেক সহজ মনে হয়। এবার দেখো 8টা কোশ্চেন উত্তর করতে হবে, হাফ নাম্বার করে আছে। পর্যটন করেন যিনি, তাকে কি বলা হয়? পর্যটক। লিপিকে দেখলে কারা খুশি হয়? গাছেরা আর পাখিরা। তারপরে লিপিদের বাড়ি কোথায়? এগরায়। তারপরে তাল গাছ তেপান্তরের মাঠে বড় হলো। তারপরে দেখো তো, শরতের মেঘের সাথীকে বলাকা। পরিদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? কারণ তাদের রোদে দেহ পুড়ে যায়, বৃষ্টিতে দেহ ভিজে যায়, শীতের হিমের বাতাসে দেহ কাঁপে, তাই তাদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল। ভেরি গুড। কারণ বাড়িতে থাকলে আমরা রোদে পুড়বো না, জলে ভিজবো না। কিন্তু আগে তো পরীরা জলে ভিজতো, রোদে পুড়তো, বাড়িতে থাকতো না। তারপর যখন দেখলো বাড়িতে থাকার মজাই আলাদা, তখন ভাবলো যে বাড়িতে থাকা দরকার। তাহলে পরীদের সুবিধা হতো, জলে রোদে পুড়তে হতো না, ঝড় বাদলে বাঁচতে পারতো, কোনো অসুবিধা হতো না। পূজন মানে কি গো? এই তো পাখির ডাক। পাখির ডাককে বলা হয় পূজন। হিংসুটির দিদি কেমন মেয়ে? লক্ষ্মী মেয়ে। হিংসুটির দিদি লক্ষ্মী মেয়ে। কেন লক্ষ্মী মেয়ে? কারণ সে লেখাপড়াও ভালো, কাজকর্মেও ভালো। লেখাপড়াও ভালো, কাজকর্মেও ভালো, সব দিকেই গুণবতী। আর হিংসুটি হচ্ছে তার উল্টো। হিংসুটি তার উল্টো। 3 নম্বরে টিকা লেখো। টিকা লেখো মানে
দু-তিন লাইন লিখতে হবে। সেক্সট্যান্ট। হ্যাঁ, যে যন্ত্রের দ্বারা সূর্য ও অন্যান্য নক্ষত্রের উচ্চতা মাপা হয় তাকে সেক্সট্যান্ট বলে। না, যে যন্ত্রের সাহায্যে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে দিক নির্ণয় করা হয়, কোন দিকে যাচ্ছে জাহাজটা এটা নির্ণয় করা হয়, তাকে বলা হয় সেক্সট্যান্ট যন্ত্র। রসগোল্লা। তার বইয়ে লেখা আছে যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট। কৌণিক উচ্চতা মাপা হয়, কৌণিক উচ্চতা মেপে আমি কি করব? খাবো না গায়ে মাখবো? এখানে ধরো 40 ডিগ্রি হলো, তো 40 ডিগ্রি মেপে আমার কোনো লাভ নেই। লাভটা হচ্ছে এইটার সাহায্যে আমরা কোন দিকে আমাদের নৌকাটা যাচ্ছে সেটা বুঝতে পারবো। সমুদ্রে তো অথই জল, এখানে একটা নৌকা ভাসছে, আমাকে যেতে হবে পূর্ব দিকে, তাহলে আমরা কি করব? সেক্সট্যান্ট যন্ত্রতে আমরা পূর্ব দিকে সূর্যটাকে দেখব, সূর্যের দিকে আমরা মুখ করে সেক্সট্যান্ট যন্ত্রটা বসাবো, এবার এখান থেকে দেখবো কোন দিকটা পূর্ব দিক, তখন সেই দিকে যাব আমরা। দিক নির্ণয় করা হয়। হ্যাঁ, আর একটা হচ্ছে ধরো অভিযান যাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অন্যবিশ্বাসিক যন্ত্র। হ্যাঁ, দিক নির্ণয়ের জন্য। দিক নির্ণয় কথাটা বলতেই হবে, বুঝলে? হ্যাঁ রসগোল্লা। তুমি রসগোল্লা খাও? হ্যাঁ, তাহলে রসগোল্লা দিয়ে কি লিখবে? আমি রসগোল্লা খেতে পছন্দ করি। না, এটাও লিখলে হবে না, টিকা লিখতে বলেছে। তুমি কি করো বলো? রসগোল্লা দিয়ে দুধ থেকে ছানা হয়, ছানাকে ফেটে নিয়ে গোল করে রসের মধ্যে চুবিয়ে সেদ্ধ করলেই সেটা হয়ে গেল রসগোল্লা। এই রসগোল্লার জন্ম কলকাতায়। বাক্য তৈরি করো সমুদ্র দিয়ে। সমুদ্রতে বড় বড় মাছ পাওয়া যায়। ঠিক আছে, চলো আমরা এবার একটা ইংরেজি দেখি। তুমি এটা পড়ো তো দেখি। The wise was to his friends to tell the news. Let's leave this lake before those fishermen come back. A canal I know can take us to another lake. The wise fish said. The intelligent fish said, I know that too. Do if the fishermen come and catch me. The fish who believed in faith said, with it to happen, Whatever. will happen. Whatever is to be happen will happen. I was born in this lake and I am not going to leave it. The wise fish did not want to risk his life, so he swam through can and went to the another lake. The fishermen come back the next morning. They catch their net. The two fish who stay back discuss there were many other fish in the net. The intelligent fish drove off way to a he asked if he was died. The fisherman threw him back into the lake, but the overheard fish. But another fish who believed in faith wished they jumped in the net. The fisherman struck him dead. তাহলে এখানে আমরা গল্পটা দেখলাম, আমরা আগেও দেখেছি, গল্পটা দেখেছি তো আগে, হ্যাঁ পড়েইছি তো আমি। হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ অ্যাডভাইস হিজ ফ্রেন্ড। এখানে কি বলেছে কোশ্চেনটাই, যে জ্ঞানী মাছটা তার বন্ধুদেরকে কি বলেছিল? Let the lake
লেটস লিভ দিস লেক বিফোর দোজ একদমই প্রথমের লাইনটা, হ্যাঁ একদমই প্রথমের লাইনটা। হ্যাঁ দোজ ফিশারম্যান কেম ব্যাক কাম ব্যাক মানে বলেছিল যে চলো আমরা এই লেকটা ছেড়ে দিই, লেকটা ছেড়ে আমরা পালিয়ে যাই, না হলে কিন্তু আবার ওই ফিশারম্যান গুলো ফিরে আসবে আমাদের ধরতে। আমাদেরকে ধরে নেবে। হোয়াট ডিড দ্য ফিশ হু বিলিভ ইন ফেথ, হোয়াট ডিড দ্য ফিশ হু বিলিভ ইন ফেথ ডু, যে মাছটা ভাগ্যে বিশ্বাস করতো সে কি করলো? সে সেই জালের মধ্যে শেষ পর্যন্ত লাফিয়েই যাচ্ছিল। হ্যাঁ তার ওই যে লাস্ট লাইনটা who believed in faith we they jump in the net ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট, এখানে লিখতে হবে ওয়াজ they jump in the net jumping in the net ওয়াজ jumping in the net jumping net net. Why did the fisherman threw the intelligent fish into the lake? The intelligent fish act like dead মানে ইন্টেলিজেন্ট ফিশ কি করেছিল বলতো, অ্যাক্ট অ্যাজ ইফ হি ডেড, হি অ্যাক্ট অ্যাজ ইফ হি ওয়ার ডেড। তাহলে কি লিখবো, হোয়াই ডিড দ্য ফিশারম্যান থ্রিউ দ্য ইন্টেলিজেন্ট ফিশ ইনটু দ্য লেক, দ্য ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্ট লাইক ডেথ, so the fisherman threw it তারপরে এটা বিয়েটা। আচ্ছা তুমি এবার অঙ্কের কয়েকটা কোশ্চেন বলে দাও, তাহলে তোমার হলো, বলো এক একটা বলো করো। বাহুর সঙ্গে 1 2 3 4 5 6টি, তাহলে 6টি। তারপর এটা ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়, ফাঁকা ঘর পূরণ করো, ছোট হয়, ফাঁকা ঘর পূরণ করো। কি হবে? 12 হবে। কি করে হলো? 12 হবে গুণ করে। এখানে আমরা 48কে ভাগ চিহ্ন দেওয়া আছে 4 দিয়ে, 4 একে 4, এবার 8 হলো 4 দুগুণে 8, তাহলে উত্তর হলো 12। তাহলে 48 ভাগ 4 মানে 12। 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 1। পাশে দেওয়া সংখ্যা দুটি জোড় সংখ্যাটি ত্রিভুজ দাও এবং বিজোড় সংখ্যাটিতে গোল দাও, কোনটা জোড়? 48 জোড়। তাহলে কি চিহ্ন দিব এখানে? এটা ত্রিভুজ হবে, 48 ত্রিভুজ, 89 গোল। বাহ, খুব ভালো উত্তর দিয়েছো। তুমি সঙ্গে থাকো, আবার দেখি সময় হলে রাখছি। এটা পারবে দেখো তো আমাদের পরিবেশের, দেখো এটা প্রথমেরটা আবল তাবল সুকুমার রায়। শাঁখা ফেরি একটি প্রাচীন শাঁখা, এটা কি হবে? ক্ষয়েরটা
একটা লুপ্ত জীবিকা। হ্যাঁ, শাঁখা আর কেউ ফেরি করে বেড়ায় না। ইটের ঘর বাড়ি তৈরি করে কিসের রাজমিস্ত্রি। বাহ, পিনকোড আসলে পোস্ট অফিসের নাম্বার। এই সব পাচ্ছ তো, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, ভেরি গুড। ওকে, গুড নাইট। হ্যাঁ, আচ্ছা, সপ্তর্ষিকে ধরবো। সপ্তর্ষি শুনতে পাচ্ছ? সপ্তর্ষি, হ্যাঁ স্যার। তোমাকে আগে কি ধরবো, বাংলা না ইংরেজি না অঙ্ক, কোনটা ধরবো? অঙ্ক। অঙ্ক? তুমি অঙ্ক করতে ভালোবাসো? চলো চয়েরটা বলো। চ, এই যে চ দেখতে সাত পাচ্ছ, সাতটা 35। তাহলে এখানে কত লিখবো? 7 গুণিত 7। 7 গুণিত 5। ছয়েরটা দেখো, জোড় সংখ্যা যুক্ত বিজোড় সংখ্যা সমান কত? জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা। জোড়ের সঙ্গে বিজোড় যোগ করলে বিজোড় হবে। আগেই বলেছিলাম আমি। 5 জোড়া কলা সমান কতটা? 5 জোড়া 7। 5 দুগুণে 10টা। জোড়া মানে দুটো করে। এক জোড়া জুতো মানে কটা জুতো? এক জোড়া মানে দুটো। তাহলে 5 জোড়া মানে 5 দুগুণে 10টা হবে না? দ্বিতীয় পদ্ধতিতে গুণ করো। মনে আছে দ্বিতীয় পদ্ধতি? না স্যার। এই রে, দ্বিতীয় পদ্ধতিতে হচ্ছে 100 যোগ 35। ছক কেটে নিতে হবে, এইখানে ঘরটা চলে আসবে, এইখানে দিতে হবে কত? 6। 6 100 600, আর 6 35 কত হয়? ও, এটা 30 আর 5 করতে হবে। 3 6 18 180, আর 5 6 30, সবগুলোকে যোগ করতে হবে। 600 180 আর 30, 810 কত হলো? 810। ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্কটি লেখো। এটা কি হবে? 405কে ভাগ করতে হবে আমাদের। হুম। 405কে ভাগ করে কোনটা ভাজ্য কোনটা ভাজক পারবে না? হ্যাঁ। 405কে ভাগ করবো আমরা 6 দিয়ে। 6 6 36, 4 36। 6 7 42, 42। বাকি রইল 3। তাহলে এটা হলো ভাগ শেষ। এটা কি? ভাগশেষ। এটাকে কি বলা হয়? ভাজক। আর এটাকে বলা হয় ভাজ্য। কি বলা হয়? ভাজ্য। আর এটা ভাগফল। ভাগফল। সম্পর্কটা দেখো, আমরা 6কে যদি 67 দিয়ে গুণ করি, তার সঙ্গে 3 যোগ করি, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে সম্পর্কটা হবে 6 গুণিত 67 যুক্ত 3 যুক্ত 3 সমান 405। এবার এইটাকে কথায় লিখতে হবে। কথায় লিখতে হবে। 6টা কি? ভাজ্যক। গুণিত ভাজ্য, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ সমান ভাজ্য। এইটা মনে রাখো।
বুঝতে পারলে? হ্যাঁ। এখানে দেখো তো 2 দিয়ে বিভাজ্য ও 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলি দুটি আলাদা সারিতে লেখো। এখানে 3 দিয়ে গুলো এই ঘরে লিখবো আর 2 দিয়ে গুলো এই ঘরে লিখবো। এটা 2 দিয়ে না 3 দিয়ে? 3 দিয়ে। 33টা আমি এই ঘরে লিখলাম। এই 32টা কত দিয়ে? 3 দিয়ে। 32টা 2 দিয়ে? 3 দিয়ে। 32কে 3 দিয়ে ভাগ করা যাবে? বত্রিশটা 2 দিয়ে, শেষে 2 দিয়ে। 0 4 6 8 এগুলো থাকলে এখানে 2 আছে না, 2 দিয়ে থাকলে 2 দিয়ে ভাগ করা যাবে। তারপরে 39টা 3 দিয়ে। 3 দিয়ে। 3 দিয়ে বিভাজিতার নিয়ম কি? সংখ্যাগুলো সংখ্যা না, সংখ্যাগুলোর যোগফল 3 আর 9 এর যোগফল কত? 12। 12কে কি 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারলে কি বললাম? সংখ্যাগুলোর অঙ্কের সমষ্টি যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? এইটা 3 দ্বারা হবে কিনা দেখো তো। হবে? 6 আর 1 7 আর 2 9, 9কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 261টা 3 দ্বারা ভাগ করা যাবে। 28টা আর 98 দুটোই কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে। লাস্টে 8 আছে, তাহলে আমরা দুটো ঘরে ভাগ করে নিলাম। এবার দেখো যোগ করবো, 4 যোগ করো। 50 50 এটাকে যোগ করো, কত হয়? 50 50 100। 100। 5 আর 5 10 0 আর থাকে 1 5 50, তাহলে সমান কত এটা? 51 টাকা। কত হলো? 51 টাকা। কেমন করে? এই 100 পয়সায় ক টাকা হয়? 1 টাকা। 100 পয়সায় 1 টাকা। তাহলে 50 টাকার 1 টাকা, তাহলে 51 টাকা হলো না? 51 টাকা। হ্যাঁ। এবার দেখো তো একটা পাচ্ছ কিনা। এক ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন, প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা, তাহলে ক টাকা পেয়েছেন মোট? তাহলে কটা ঘুড়ি বিক্রি করেছেন? একটির দাম একটির দাম 6 টাকা। তাহলে এবার 148টির দাম কত? বেশি হবে না কম হবে? বেশি। তাহলে 148কে আমরা গুণ করব, যদি কম হতো তাহলে ভাগ করতাম। তাহলে 148কে 6 দিয়ে গুণ করো। 1 4 8, 6 দিয়ে গুণ। 6 8 48 8, রইল 4 4 6 24 8 হাতে 4 8 কত হলো? হাতে 2। 888 টাকা। 888 টাকা। অতএব তিনি সব ঘুড়ি বিক্রি করে মোট 880 টাকা পেয়েছেন। তারপর দুয়েরটা দেখো। দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন। কতটা খাতা নিয়ে এলেন? 285। প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলো খাতা দিদিমণির কাছেই থাকবে? তাহলে 285কে আমরা কি করব? 7 দিয়ে গুণ করব। দুশো 85টি খাতার বান্ডিল নিয়ে এলো, একদম এত বড় বান্ডিল। এবার এক একজনকে 7টা করে দেবে, তো 7 দিয়ে আমরা গুণ করব। হ্যাঁ সপ্তর্ষি,
7 দিয়ে আমরা ভাগ করব। কি করব আমরা? 7 দিয়ে ভাগ করব। কেন 7 দিয়ে তো ভাগ করতে হবে, কতজন পাবে সেটা বার করার জন্য। 4 7 28, 28 5 নামলো। এবার নেমে তো আর বাকি রাখা যায় না, নামানোর পরে সেটা ভাগ হ্যাঁ। হয় না, অন্তত শূন্যও যাওয়াতে হবে। 7 0 0। এবার শূন্য বিয়োগ করে 5 শূন্য। হলো। তাহলে আমাদের কতজনকে দেওয়া যাবে? অতএব ওই 285 খাতা 85টি খাতা 40 জনকে 40 জনকে দেওয়া যাবে এবং 5টি খাতা বাকি থাকবে। দিদিমণির কাছে 5টি খাতা 5 খাতা বাকি থাকবে। বাকি থাকবে। বুঝতে পারছো অঙ্কগুলো? হ্যাঁ। চলো বাংলার কয়েকটা কোশ্চেন ধরি। আচ্ছা, কচ্ছপ দিয়ে একটা বাক্য রচনা করো। কচ্ছপ খুব আস্তে আস্তে হাঁটে। কচ্ছপ খুব আস্তে আস্তে হাঁটে বা কচ্ছপের পিঠের ওপর খোলক থাকে। তেপান্তর দিয়ে বাক্য রচনা। বলো। তেপান্তর। রূপকথার গল্পে তেপান্তরের মাঠের কথা পাই। বেঘোরে। আমরা ভোরবেলায় বেঘোরে ঘুমাই। বিপরীত শব্দ বলো। আজ, আজকাল, তারপরে অল্প, বেশি, খুশি অখুশি, বা দুঃখী। অখুশি বলতে পারো, দুঃখীও বলতে পারো। মন, কি হবে? মন। আনমন, আনমন, আনমনা। হার শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করো। হার। আমার মায়ের একটি খুব সুন্দর হার আছে। আমার খুব সুন্দর হার আছে। আর পড়া খেলাধুলায় হার জিত থাকে। হার জিত থাকে। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে এটা কি হবে? সা 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 প্রো শাখা, শাখা পোশাখা। শাখা পোশাখা। এইটা কি হবে? লা লা চলাফেরা। বর্ষাকাল সম্বন্ধে কয়েকটা বাক্য বলো। বর্ষাকালে খুব বৃষ্টি হয়। গ্রীষ্মের প্রচন্ড তাপের পর আসে শীতলা বর্ষা। গ্রীষ্মের প্রচন্ড তাপের পর আসে আমাদের তাপের পর আসে শীতলা বর্ষা। এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়। এই সময় কি হয়? প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টি হয়, বৃষ্টিপাত হয়। আষাঢ় শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল হয়। আষাঢ় এবং শ্রাবণ মাস নিয়ে, আষাঢ় এবং শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল হয়। বর্ষাকাল। বর্ষাকালে রাস্তাঘাট সব কাদা হয়ে যায়। বর্ষাকালে রাস্তাঘাট সব কাদা হয়ে যায়। বর্ষাকালে পুকুর ডোবা নদী ভর্তি থাকে। সবচেয়ে বেশি গরুরা, সবচেয়ে বেশি কষ্ট পায় পশুরা। সবচেয়ে
বেশি বেশি কষ্ট পায় পশুদা। পশু পাখিরা, কারণ তাদের তো আর বাসা নেই, তাদের তো আর ঘর নেই। না। পশু পাখিরা বেশি কষ্ট পায়। আমি দেখছি একদল বানর গাছের ওখানে বসে আছে, ঝমঝম করে বৃষ্টি এলো, ওরা আর যেতেই পারলো না, পুরো ভিজে গেল। পাখি একটা বসে আছে দেখছি বাসাতে, এইভাবে ডানাটা সাট করে ওর বাচ্চাদেরকে বাঁচালো, নিজে ভিজে গেল। তাহলে এই বর্ষাকালটা সব থেকে কষ্টের হয় পশু পাখিদের। তারপরে মাঠ ঘাট ডুবে যায়, গরুরা ঘাস কোথায় পাবে, কষ্ট করে বিচুলি চিবিয়ে খড় চিবিয়ে থাকতে হয়। কত সুন্দর লেখা হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার, ওম শান্তি, গুড নাইট। ওম শান্তি, ওম শান্তি। হ্যাঁ, ওয়েসি শুনতে পাচ্ছ? ওয়েসি, ওয়েসি, ওয়েসি। হ্যাঁ স্যার। ইংরেজির বিয়ার গুলো করো। টি ফর ট্রু, এফ ফর ফলস। দ্য ইন্টেলিজেন্ট ফিশ ওয়ান্টেড টু লিভ দ্য লেক। বুদ্ধিমান মাছটা লেকটা পরিবর্তন করতে চেয়েছিল। না, ফলস। ফলস। তারপরেরটা, ইন দ্য ইভিনিং দ্য ফিশারম্যান ক্যাম টু ক্যাচ দ্য ফিশ। ট্রু, ফলস। কেন? এটা ইভিনিং হবে না, মর্নিং হবে না। হ্যাঁ। দ্য ইন্টেলিজেন্ট ফিশ কুড নট এসকেপ। বুদ্ধিমান মাছটা বেরোতে পারলো না। আমি শুধু ফলস। হ্যাঁ, বেরোতে পেরেছিল তো। দ্য ওয়াইজ ফিশ অ্যাক্টেড লাইক এ ডেড ফিশ। জ্ঞানী মাছটা, ফলস। এটাও ফলস। তাহলে সবই ফলস, সব কটা ঠিক হয়েছে। এবার নাও অ্যান্ড দেন, আমরা জানি ভার্বের শেষে ডি অথবা ইডি যোগ করে পাস্ট টেন্স করা হয়। প্লে থেকে কি হবে? ইডি, প্লেট। ক্রাই থেকে ক্রাই, ক্রাইড। মকড, এমও এ ইডি, মকড। মারমার্ড, এমইউআর ডি, মারমার্ড। এটা কি হবে গো সাজালে? কেজ। এটা 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 হবে ব্যাক। এটা কি হবে বিয়েরটা? কি হবে? এটা কি হবে? অবর্ণা, ওয়েসি কি হবে এটা? ওয়েসি, পারবে না? না। কেন পারবে না? ওটা দেখো তো, খুব সহজ আছে। কি হবে ওটা? ভাবো, একটু ভাবো। তারপরে এটা কি হবে? এটা পিস হবে। এটা কি হবে? এটা কি হবে? মর্নিং হবে না? এটা মর্নিং। এইটা তাহলে কি হবে বলো? সবাই সবাই করো তো, চ্যাটে আমাকে উত্তর দাও, ওটা কি হবে? তোমরা জানা জানো বন্ধু, তোমরা সবাই করো, জানিয়ে দাও চ্যাটে। বলো তো ওটা কি হবে? শ্রীকান্ত, ওটা কি হবে বলো তো? এটা PASCE। তারপরে দেখো 4 নম্বর, এটা এই ডাঙ্কি, fill in the blank with the words given in the brackets. এই ডাঙ্কি ক্যারি আছে এখানে, বার্ডেন, তাহলে কি হবে? ক্যারিড।
ইস হবে, ক্যারিজ। কেন একটা আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বাই এস যোগ হয়, হবে না? হুম। তারপর এটা কি হবে? কি হবে বলো? কি বলছো না কেন? পারছে না, পারছে না। বিদিশা, বলো এটা কি লেখা আছে, পড়ছো না কেন? বিদিশা। লাইক। লাইক হবে না, লাইকস লাইক। হবে, এস হবে, কারণ লাইক। একটা মেয়ের নাম, এস হবে। পাঁচেরটা কি হবে? মাঝেটা এটা হবে স্পেস, এস পি এ সিই, স্পেস হতে পারে, তারপরে স্কেপ হতে পারে, এস সি এ পিই, স্কেপ, এটাও হতে পারে। পাঁচেরটা ফাইন্ড দ্য নাউন। নাউন মানে কি? নাউন মানে কি গো? হয়েছে বিশেষ্য। নাম, কোনো জিনিসের নাম। প্রোনাউন মানে কি? নামের পরিবর্তে যা, হি সি এগুলো। ভার্ব মানে কিছু করা বোঝায় যাতে। অ্যাডজেক্টিভ মানে দোষ গুণ। তাহলে সীতা, সীতাটা কি? নাম। নাউন হচ্ছে সীতা। তারপরে অ্যান্ড হার, হারটা কি হবে? প্রোনাউন। তাহলে প্রোনাউন হচ্ছে হার। তারপরে ভার্ব হচ্ছে ভার্ব কোনটা? প্লে, কিছু করা বোঝাচ্ছে, প্লে খেলা করে। তারপরে অ্যাডজেক্টিভ, এখানে এল্ডার, বড় ভাই, এল্ডার। অ্যাডজেক্টিভ কোনটা হচ্ছে? অ্যাডজেক্টিভ হচ্ছে এল্ডার। বুঝতে পারলে? পিকক সম্বন্ধে এখানে লিখতে হবে, বাড়িতে একটু প্র্যাকটিস করো। পিককটা, পিককটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। কি লিখবে প্রথমে? পিকক ইজ এ, পিকক ইজ আওয়ার ন্যাশনাল এনিম্যাল, ন্যাশনাল বার্ড। পিকক ইজ আওয়ার, পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। ইট ইজ ভেরি বিউটিফুল, তাই না? ইট ইজ ভেরি বিউটিফুল, bird. beautiful bird. It has colorful feathers, colorful feathers. Feather. And wings. It eat snake.
এটা সাপ খায়। ইট ক্যান্ট ফ্লাই, ইট ক্যান্ট ফ্লাই, fly, উঠতে পারে না। হয়ে গেল। ঠিক আছে, তুমি সঙ্গে রাখো। হ্যাঁ শ্রীকান্ত, শুনতে পাচ্ছ শ্রীকান্ত? শোনা যাচ্ছে শ্রীকান্ত? শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে। এই দেখো, আচ্ছা ক্যাশ মিলন কি আসলে? ক্যাশ মিলনটা কি? সিনথেটিক উল। শূন্যস্থান পূরণ করো। পাশাপাশি কয়েকটা পরিবার নিয়ে গড়ে ওঠে পাড়া। গরমকালে কলসিতে জল খুব ঠান্ডা থাকে। তোমাদের আছে মাটির কলসি? মৌমাছিরা থাকার জন্য কি তৈরি করে? মৌচাক। আঁশ, আঁশ। তারপরে দেখো তো যেটা বাক্যের পাশে টিক দাও, ভুল বাক্যের পাশে কাটা দাও। আমাদের ঠাকুমারা ছোটবেলায় ইজের পরতো শীতকালে। ইজের মানে ঘটি প্যান্ট টাইপের, এরকম কুচি কুচি করা। শীতকালে পরবে হাফ প্যান্ট? হাফ প্যান্ট তো। কর্মকার মাটির জিনিস তৈরি করেন। শিকার করা হলো নিষিদ্ধ জীবিকা। এটা ঠিক। আচ্ছা এবার দেখো তো ক এর সঙ্গে খ মেলাও। গোলকিপার কি করে? ডাক্তার বাবু? আমাদের স্কুলে প্রথম পরীক্ষা হয়েছিল। ছাত্রছাত্রী? বাহ। পাঁচেরটা দেখো তো, নিচের ছকটি পূরণ করো। কেমন জায়গা? পাহাড়ি জায়গা। কিভাবে দুর্যোগ হয়? দুর্যোগ মানে বিপদ, ধস নেমে যায়। ধস নেমে গিয়ে অসুবিধা হয়। কি কি ক্ষতি হতে পারে? ঘর বাড়ি সব ধুলিস্যাৎ হয়ে যায়, ঘর বাড়ি ভেঙে যায়। ঘর বাড়ি ভেঙে যায়। কিভাবে সাবধানতা নেওয়া হয়? কাঠের বাড়ি তৈরি করা হয়। কিসের? বাড়ি। বন্যা প্রবণ এলাকায় কি হয়? বন্যা হয়। ঘর বাড়ি ভেসে যায়, ভেসে আর ভেঙে যায়। কিভাবে সাবধানতা নেওয়া হয়? উঁচু ভিত করা হয়, উঁচু ভিত, যাতে জল না ঢুকতে পারে। মানে বাড়িটা ধরো এরকম, এইটা ধরো উঠোন, তো অনেকটা উঁচু করে বাড়ি করা হয়। উঁচু করে সিঁড়ি টিড়ি করে উঁচু করে বাড়ি করতে হয়। আমাদের একটু উঁচুতে বাড়ি আছে। ঘরামিদের কাজ কি? ঘরামিদের কাজ কি?
মাটির মাটির বাড়ির চাল ছাওয়া ছাল দেয়, ওরা চাল তৈরি করে খড় দিয়ে। গরামিদের কাজ হচ্ছে মাটির বাড়ির চালটা ছেয়ে দেওয়া। জীবিকা বলতে কি বোঝো? যে কাজ করে মানুষ নিজের সংসার না, জীবিকা বলতে যে কাজ করে জীবন নির্বাহ করে, মানে বেঁচে থাকার জন্য খাবার কেনে, চাল ডাল কেনে, লবণ কেনে, সেই কাজটাকে বলা হয় জীবিকা। কেউ মাস্টারি করে, কেউ ডাক্তারি করে, কেউ আবার চাষ করে, কেউ আবার কুমোরগিরি করে। একটা কম্পিউটারের কাজ করা হচ্ছে একটা নতুন জীবিকা, বা কম্পিউটারের দোকান হচ্ছে একটা নতুন জীবিকা। কোন পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে? বাবুই না ময়না? ময়না পাখি, বাবুই পাখি। কেননা ওরা পালক ফুলিয়ে রাখলে শীতটা ওদের গায়ে লাগে না। চলো এবার দেখি পরিবেশের কোশ্চেন। না, স্বাস্থ্যসারী শিক্ষা। সু অভ্যাস আর কু অভ্যাস। সু হলে ঠিক দিতে হবে, মিথ্যে কথা বলা ঠিক না ভুল? নিয়মিত শরীরচর্চা করা ভালো কথা, ঠিক। স্কুল কামাই করা ভুল। শিক্ষকের আদেশ মেনে চলা ঠিক। খারাপ কথা বলা ভুল। এভাবে দাঁড়ানোটাকে কি বলা হয়? এটা কি আসো? এটা এটা কি আসন? ভালো করে দেখে বলো। কি আসন? না, এটা নাম জানবে তুমি। আচ্ছা দেখো, শবাসন মানে শুয়ে থাকা মরার মতো, দেহের ক্লান্তি দূর করে। বৃক্ষাসন দেহের ভারসাম্য রক্ষা করে। তুলা দণ্ডাসন কোনটা হবে? গোমুখাসন। গোমুখাসন একাগ্রতা বাড়ায়। তুলা দণ্ডাসন পায়ের ব্যথা কমায়। খালি হাতের ব্যায়াম করলে আমাদের কি উপকারিতা হয়, উপকার হয়? শরীর ভালো থাকে, শরীর সুস্থ থাকে, মানসিক শান্তি থাকে, মানে মনটা ঠান্ডা থাকে। আর কি হয়? রোগ বিরোধ কম হয় বা হয় না। শরীরের পাওয়ার, ইমিউনিটি পাওয়ার, শক্তি বৃদ্ধি হয়। তাহলে কি কি বললাম? সুস্থ থাকে। 2 নম্বর বললাম বলো, রোগ বিরোধ কম হয়। বুঝতে পারছি না তোমার কথা। একটা একটা করে আস্তে আস্তে কথা বলো। রোগ কম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাহলে এবার দেখো তো, যে কোনো একটি আসনের নাম লেখো। তুমি একটা আসনের নাম বলো। বৃক্ষাসন। তুমি করো বৃক্ষাসন? তার সতর্কতা কি আছে? সতর্কতা দেখতে হবে পা যেন ভাঁজ না থাকে, পা যেন
ভেঙে না যায় বা ভাঁজ না থাকে, ভেঙে বা ভাঁজ না থাকে। এইগুলো করতে হবে। তাহলে আমরা সব বিষয়ের কোশ্চেন দেখলাম, সব কোশ্চেন গুলো বুঝতে পেরেছো? অঙ্ক, ইংরেজি এগুলো সবগুলোই তো ধরা হলো। ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি আমরা। সেট নাম্বার শেষ 2 সেট করলাম। এরপরে 2025-এ কেমন কোশ্চেন এসছে সেগুলো দেখবো। হ্যাঁ, টাটা, বাই বাই।